কালকে একজন কমেন্ট করছে সব হুজুররা দুই বিয়ের কথা কয় খালি। তা আমি চিন্তা করলাম এই দেশে যত তালাক হয়েছে সব প্রথম বউর হয়েছে, এবং ওই লোকগুলো আগে বিয়ে করে নাই। আর দুই বউ আছে, একটাকে তালাক দিয়েছে এরকম না, বউ একটা এটাকে তালাক দিয়ে দিছে। সমস্ত দোষ যারা দ্বিতীয় বিয়ে করে। কেন? তুমি ইনসাফ করতে পারবা না। কেন? তোমার ভেজাল বেড়ে যাবে। দোস্ত বলতেছে, বন্ধু বলতেছে, বাপে বলতেছে, মায় বলতেছে তুই এক বই তো চালাইতে পারস না, তাহলে দুই বেগম নেই। তুই এক বই চালাইতে পারি না, যেহেতু 10 বছর চলছে, আর একটা চালাইতে না পারলে ওটা 10 বছর চললো, সমস্যা কি? যেহেতু একটারই পারি না, তাহলে দুইটারই পারবো না, সমস্যা কি? যেহেতু আমার এখানে মাইনে দিয়েছি আমি। ফেসবুকে দেখি, ফেসবুক এক আজব জিনিস, ওরে বাপরে বাবা, আমার মাথাটাই ক্র্যাক হয়ে যাবে মনে হয়। আমি একটা পোস্ট করি, নিচে দিয়ে পোস্ট করে কোনো এক দিদি জান্নাতি মেয়ের অপেক্ষায়, তার কিন্তু দাড়ি কাটা, এখানে ট্যাটু। বুঝতে পারছেন? সে জান্নাতি মেয়ের অপেক্ষায় আছে, বিয়ে করে নেই এখনো। তার দাড়ি কাটা, এখানে ট্যাটু, টাকার নিচে প্যান্ট, এই সেই স্টাইলিশ ছবি। আমি প্রোফাইলে দেখে মাঝে মধ্যে যাই দেখি, তার চিন্তা করে যাচ্ছে ও জান্নাতি মেয়ে চায়, নিজেকে জান্নাতি করো না কেন? নিজেকে জান্নাতি করলেও জন্য সহজ হয়ে যেত। আমি কিন্তু এটাকে মস্করা করতেছি না, ওর এই চাহিদাকে আমি সাধুবাদ জানাই। কিন্তু আমি বলতে চাচ্ছি যে নিজেকে শুধরাও, অন্য কোনো শুদ্ধ মানুষের কাছে যাও, নিজেকে ইসলামের প্রতি তুমি সোপর্দ করো। অন্য কোনো ইসলাম গ্রহণকারী যারা আল্লাহর কাছে আত্মসমর্পণ করেছে তাদেরকে তোমরা চাও, তাহলে তো জিনিসটা মানায়। সবাই ভালো মেয়ে চায়, কেউ ভালো হতে চায় না। সমাজটা অনেক খারাপ, কেউ খারাপ না। সবাই ভালো ছেলে চায়, খারাপ ছেলে চায় না। সব পুরুষরা বউ মারে, কোনো মহিলা তর্ক করে না। বুঝাইতে পারেনি? সমস্ত দোষ যারা দ্বিতীয় বিয়ে করে। কেন? তুমি ইনসাফ করতে পারবা না। কেন? তোমার ভেজাল বেড়ে যাবে। দোস্ত বলতেছে, বন্ধু বলতেছে, বাপে বলতেছে, মায় বলতেছে তুই এক বই তো চালাইতে পারস না, তাহলে দুই বেগম নেই। তুই এক বই চালাইতে পারি না, যেহেতু 10 বছর চলছে, আর একটা চালাইতে না পারলে ওটা 10 বছর চললো, সমস্যা কি? যেহেতু একটারই পারি না, তাহলে দুইটারই পারবো না, সমস্যা কি? যেহেতু আমার এখানে মাইনে দিয়েছি আমি। অনেক সময় দেখেন না, কিছু ব্যবসায়ী বা এটা বেচবেন না ভাই এত, আরে ভাই এত দেন, ধর ভাই লস এমনি তো দেন না, দেন। আরে ভাই অলরেডি বহুত টাকা লস, আর এটা ফসে গেলে ফেলাই দিব, আমি লসে বেচবো না মানুষ, ঠিক না? তো এক বউ নেই তো, যেহেতু আমি পারি না, আমি ইনসাফ করতে পারি না, ঝগড়া হয়, ঝাঁটি হয়, ভেজাল হয়, আমার অভাব অনটন দূর নয়, তো দুই বই নেই, নাহলে অভাবে থাকে। যেহেতু থাকতেই অভাবে, তাহলে এক বলে থাকে লাভ আছে, দুই বলে অভাবে থাকে, নষ্টই। বোঝেন নাই ভাই? আবার এই ফতুয়া দিয়ে ভেজাল শুরু করে দেন না করে। আপনার কাম আপনি করেন, আমার কাম আমি করুন। আমার কাজ আপনাকে দিন ইসলাম প্রচার করা এবং এটাকে তুলে ধরা আপনার সামনে। আপনি আপনার সামাজিক অবস্থান, আপনি আপনার ব্যক্তিগত অর্থনৈতিক অবস্থান এবং মানসিক অবস্থান বিবেচনা করে আপনি যা করার করিয়েন। আমি বলেছি তাই লাভ দিয়ে ঝাঁপ দিয়ে যুক্তি দেখা যায় না, পরে আবার আমার বদনাম হবে, বুঝছেন? আপনি আপনার সিচুয়েশন বুঝুন। বুঝতে পারেনি? এটা একটা গভীর কথা বলে ফেলছি অবশ্য। কারণ এই যে বললাম না, কালকে একজন কমেন্ট করছে সব হুজুররা দুই বিয়ের কথা কয় খালি। তা আমি চিন্তা করলাম এই দেশে যত তালাক হয়েছে সব প্রথম বউর হয়েছে, এবং ওই লোকগুলো আগে বিয়ে করে নাই। আর দুই বউ আছে, একটাকে তালাক দিয়েছে এরকম না, বউ একটা এটাকে তালাক দিয়ে দিছে। বুঝেন নাই? আর বউ একটা এটার কথা হচ্ছে আপনি ইনসাফ করতে পারবেন না। কি করতে পারবেন না? তো ওকেও পারে না ইনসাফ করতে, ও থাকতেছে, তার মানে আরেকটা করলে ওই বেডের ইনসাফ না করলে বেডে থাকবো, সোজা কথা। তো ও তো শিখাই দিচ্ছে পথ আমারে। আমি সবকিছু পজিটিভ নেওয়ার চিন্তা করি, মানে কোনো কিছু নেগেটিভ নেই না, তেমন কথা বলছেন। যেমন ওই যে ছেলেগুলা বোরখা পরা মেয়েদের সাথে প্রেম করে, মেয়েরাও প্রেম করতে যাওয়ার সময় বোরখা পরে যায়, ধার্মিকতা। আমি কি নেগেটিভলি নিছি? খালি আমি জানতে চাইছি সোর্স অফ নলেজ কি, মানে কোন ইসলাম থেকে এইসব সভ্যতা পাওয়া যায়, এইসব আদব আখলাক পাওয়া যায়, এসব ধার্মিকতা পাওয়া যায়। আমি কিন্তু ওদেরকে খারাপ বলিনি, বলছি আমি বলছি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইসলাম তো এরকম নাই, আমরা জানি। এই আবার কোন ইসলাম নিজেকে মানে মুসলমানও বলবো, আবার এরকম দিন ধর্ম চালু করে দেবে? আল্লাহ আমাদেরকে ক্ষমা করুন।